সো হ্যালো বন্ধুরা, আজ আমি বেরিয়ে পড়েছি। আজ আমি যাব পাঁচলা কলেজে এক্সাম দিতে। তো বন্ধুরা, উলুবেড়িয়া কলেজের এইবারে সিট পড়েছে পাঁচলা কলেজে। তো এটা আমার ফার্স্ট টাইম, আমি কোনোদিন পাঁচলা কলেজে এক্সাম দিতে যাইনি। আমার এই যাওয়ার সম্পূর্ণ জার্নিটা তোমাদের কাছে শেয়ার করব। আমি কিসে করে যাচ্ছি এবং আমার যেতে কতক্ষণ সময় লাগে, সম্পূর্ণ জার্নিটা দেখতে বন্ধুরা তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে। তো হ্যালো বন্ধুরা, আমি ফাইনালি নিমদিঘি হাই রোডের সামনে চলে আসলাম। তো বন্ধু, তোমরা দেখতে পাচ্ছ পেছনে শরৎচন্দ্র মেডিকেল কলেজ। তোমাদের আর একবার দেখাই, এই দেখো, দেখে নাও। আর বন্ধু, তোমাদের দিকটা দেখাবো, দেখে নাও। দিকটা হচ্ছে বাস আছে, প্রায় দেখিয়ে দিচ্ছি বন্ধু। আমি এখন দাঁড়িয়ে আছি, তোমাদেরকে বলবো যেখানে আমাদের রোড পারাপার হয় ওইখানটাতে তোমাদের দেখানোর চেষ্টা করবো। প্রচুর পরিমাণে গাড়ি আছে, ঠিক আছে, এখানে তোমরা দেখে নাও। মেডিকেল কলেজের সামনে আছে, আর তোমাদের এখান থেকে সুন্দর মতো তুলে ধরার চেষ্টা করবো। বন্ধুরা, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর মোটামুটি দুটো ফাইনালি বন্ধুকে পেয়ে গেলাম এখানে। তো এদের জন্য আমি দাঁড়িয়েছিলাম, ঠিক আছে। তো মোটামুটি এরা চলে এসছে। তো এদের সাথে একসাথে বেরিয়ে যাবো, চলো বাসে উঠবো, চলো দেখাই। দেখো বাস আছে সেখানে। বন্ধুরা, আমি নিমদিঘিতে দাঁড়িয়েছিলাম, এখানে আবির আর মোটামুটি সম্পদ চলে আসলো, তোমাদেরকে দেখায়। ওরা ওখানে দাঁড়িয়ে আছি, আর বন্ধুরা বাসের জন্য ওয়েট করছি, ঠিক আছে। তো বন্ধুরা মোটামুটি দেখতে পাচ্ছি এটা দুজনে বসে পড়ে যান। বন্ধুরা বসবো পেছনে, ঠিক আছে। তো আমি সবসময় পেছনের দিকেই বসি, ফাঁকা যেখানে দেখতে পাবো সেখানে বসে পড়েছি। উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ। আর তো বন্ধুরা, আমি সাধারণত দুজনের সঙ্গে দাঁড়িয়েছিলাম, প্রায় 10 মিনিট হয়ে গেছে। তো যেহেতু বাসটা পেয়ে গেছি, তোমাদের এখানে দেখাবো বন্ধুরা। যেহেতু ফাঁকায় বসে পড়লাম, আর দেখো বাসে উঠে পড়ে গেলাম। বাসে বন্ধুরা সম্পূর্ণটা খালি আছি। তো পাঁচলায় লেগে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো, চলো। আর বন্ধুরা বাসে উঠতেই 14 টাকার টিকিট হাতে ধরিয়ে দিল। আমি বসেছিলাম পেছনের দিকে জানালার ধারে। আর বন্ধুরা আজকে খুব সুন্দর পরিবেশ ছিল, কারণ সকালে একটু বৃষ্টি হয়েছে এবং যখন আমরা কলেজে বেরিয়েছিলাম এক্সাম দিতে তখন একটু রোদ করেছিল। আর বন্ধুরা বাস চলছে প্রায় 70 কিলোমিটার বেগে, যা আমরা কয়েক মিনিটের মধ্যে পৌঁছে যাব। আর বন্ধুরা বাস থেকে নেবেই আমি কি দেখছি, এখানে দেখি না একটা সমুদ্র হয়ে গেছে। সেই কারণে আমরা একটু ঘুরে গেলাম। ঘুরে গিয়েও দেখি না, যেহেতু বুট পরেছিলাম, বুট মোজা প্রায় দুটোই ভিজে গেল এবং আস্তে আস্তে করে পার হয়ে গেলাম। এটা সমুদ্র থেকে নেহাত কম নয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ ভাই 20 কিউসেক জল ছেড়ে দিয়েছে। তোমাদের একবার ভালো করে দেখায়, না দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে না যে কোন জায়গাতে আমরা গিয়েছি এক্সাম দিতে। যদি বন্ধুরা আগে জানতাম তাহলে চটি পড়ে আসতাম। আর বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, মানে বাস স্ট্যান্ড থেকে নেবে না, এত পরিমাণে জল যাচ্ছে বন্ধুরা, তোমরা হয়তো দেখলে বিশ্বাস করবে না। আমরা তো ভাবলাম একটা নদী বা সাগর হয়ে গেছে। কলেজে বেরিয়ে এরকম জার্নি আমরা কখনোই বিশ্বাস করতে পারছি না ভিজে, তাহলে আমি বেরোতামই না। জুতো পরে চটি পরে আসতাম বন্ধুরা। বুট পরে এসে দেখি না মোজা ফোজা সব ভিজে গেছে। ওই নদীটা দেখে তো আমরা ঘাবড়ে গেছি। তো তোমরা দেখাবো দিকটাই, সামনেতে সম্পদ আর আবির এগিয়ে যাচ্ছে, বন্ধুরা পেছনের দিকে আছি। চলো তোমাদেরকে সুন্দর কিছু মুহূর্ত তুলে ধরার চেষ্টা করবো। বন্ধুরা ফার্স্ট টাইম আসলাম, তোমাদের কিছু মন্দিরে একটা সুন্দর মুহূর্ত তুলে ধরার চেষ্টা করবো, দেখে নাও। দেখতে পাচ্ছ তো বন্ধুরা, খুব সুন্দর লাগছে, ঠিক আছে। তো আমার বন্ধুরা আমার ফাইনালি ওদিকে এগিয়ে যাচ্ছে। তো আমি পেছনে আছি, যেহেতু তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। আশা করি খুব ভালো লাগবে, ঠিক আছে। আর তোমাদের দেখায় পুরো রাস্তাটা পুরো ফাঁকা। সো বন্ধুরা ফাইনালি আমি পাঁচলা কলেজের সামনে চলে আসলাম, তোমাদের দেখানোর চেষ্টা করবো। ফার্স্ট টাইম এখানে এক্সাম দিতে এসেছি, কি মুহূর্ত বা কি জানি তোমাদের সম্পূর্ণ তুলে ধরে, তোমরা দেখতে থাকো।
বন্ধুরা কলেজে এসে দেখছি যে এত পরিমাণে লাইন হয়েছে, এক এক করে ঢোকাচ্ছে, ঠিক আছে। এরপর বন্ধুরা আমি ক্লাসরুমে চলে আসলাম। আর বন্ধুরা ভিডিও করছি বলে কিছু ছেলে হাসছে, ঠিক আছে। ওরা জানেই না যে কন্টেন্ট ক্রিয়েশন কি। সো হ্যালো বন্ধুরা, ফাইনালি আমার কলেজে এক্সাম দেওয়া হয়ে গেল। তো আমি কলেজের বাইরে বেরিয়ে এসে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। দেখো প্রচণ্ড পরিমাণে ভিড়, তখন ভালো ভিড় আছে আপাতত, তো তোমরা দেখে নিয়েছো। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। বন্ধুরা পরীক্ষা দিতে যাওয়ার সময় এই মন্দিরটা দেখে গিয়েছিলাম, তাই ভাবলাম মন্দিরের ভেতরে একটু প্রবেশ করে দেখি। বন্ধুরা দূর থেকে দেখে শিব মন্দির মনে হলো, তাই ওখানে ঠাকুরকে প্রণাম করে চলে আসলাম। সো হ্যালো বন্ধুরা, ফাইনালি পরীক্ষা কমপ্লিট হয়ে গেল। তো ফাইনালি আমি তো আস্তে আস্তে করে আমি পাঁচলা হাই রোডের দিকে চলে যাবো। চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আজকে সম্পূর্ণ আমি তোমাদের সাথে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করবো যে আজকে এক্সামটা কেমন হয়েছে, কটা কোশ্চেনে অ্যান্সার দিতে পেরেছি। পুরো আমরা আবারও সেই জায়গাটায় চলে আসলাম। দেখে নাও বৃষ্টিতে কি পরিমাণে জল হয়ে গেছে, ঠিক আছে। আর এখান থেকে আমরা হাই রোড পার হয়ে বাস ধরে বাড়ির দিকে রওনা দেব। হ্যালো বন্ধুরা, ফাইনালি পরীক্ষা দেওয়া হয়ে গেছে। আমি বাসের জন্য এখানে পাঁচলা হাই রোডে এসেছি, তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। দেখে নাও প্রচুর পরিমাণে ভিড় বন্ধুরা, তোমাদেরকে দেখাই। একটু বাজার ফাজারে বসেছে, পাঁচলা সে মাঠটা জনপ্রিয় মাঠ। আর বন্ধু তোমরা দেখে নাও প্রচুর পরিমাণে মেঘলা করেছে, ঠিক আছে। এই মেঘলার মধ্যে আমি ভিডিও করার চেষ্টা করছি। তোমরা দেখে নাও হাই রোডে আছি, পাঁচলার হাই রোডে। খুব সুন্দর পরিবেশ তোমরা তুলে ধরার চেষ্টা করো। মেঘলাটা প্রচুর করেছে, ঠিক আছে। এরকম আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। সো হ্যালো বন্ধুরা, অনেকটা পথ জার্নির পর আমি ফাইনালি বাড়িতে চলে আসলাম। তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো আমি মন্দির, এখানে এটা হচ্ছে মন্দির। আর বন্ধুরা আমি এইসবে বাড়িতে আসলাম। আর বন্ধুরা তোমাদের জার্নিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।